কিছু বক্তব্য শুনবে আমাদের এই ল্যান্ড ওনার জনাব মুজিবুর রহমান সাহেব। আমি জনাব মুজিবুর রহমান সাহেবকে বলছি আমাদের মাঝে একটু কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিটিএল কনস্ট্রাকশনের মাধ্যমে এই বাড়িটি নির্মাণে সম্পন্ন হয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো বিটিএল কনস্ট্রাকশন লিমিটেড অত্যন্ত যত্নের সাথে এই বাড়িটি নির্মাণ করেছেন। তো এখন আজকে ওনারা উদ্বোধন করতেছেন, আপনাদের সাথে পরিচয় হবে। যারা এখানে ফ্ল্যাট কিনেছেন তাদের সাথে আমাদের পরিচয় হবে। এবং আমি বিশেষ করে আমি থাকি মোহাম্মদপুরে ওখানে আমার প্রজেক্ট আছে, ল্যান্ড প্রজেক্ট। তো আমাকে ওখানে থাকতে হয়। তো এখানে আমার ভাইরা ওনার একটা ফ্ল্যাট আছে, উনি থাকবেন এবং উনি কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। হাফিজুর রহমান সাহেব উনি এখানে সার্বক্ষণিক থাকবেন। যদি কোনো সময় দেখা যাচ্ছে যে আমি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে না পারি, তো তখন উনি দায়িত্ব পালন করবেন। আর এখানে আমি একটু পরিচয় করে দিতে চাই যে আমার এখানে, আর বিশেষ করে আমি আরেকটু বলি যে জুয়েল ভিলা, বিটিএল জুয়েল ভিলা, এই নামকরণটার ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আমার এই ভিলাটা ছিল জুয়েল ভিলা, যেটা পিছনে একটা করুণ কাহিনী আছে। সেটা হলো আমার প্রথম সন্তান, ওর নাম ছিল জুয়েল। তো ও একটা দুর্ঘটনায় মারা গেছে। তো মারা যাওয়ার পরে ওর নাম অনুসারে আমি এইটা বাড়িটার নাম রেখেছি জুয়েল ভিলা। তখন জমি কিনছি এবং সেটা এখানে টিন শেড বিল্ডিং ছিল। এই পরবর্তীতে আমরা এটা কনস্ট্রাকশনে দিই। তো সেই নামটাই ঠিক রাখা হয়েছে বিটিএল জুয়েল ভিলা এখন। তো পরবর্তীতে আমার দুই সন্তান, আমি তাদেরকে পরিচয় করে দেব। আমার একমাত্র সন্তান এখন বর্তমানে মাহবুবুর রহমান মহির। তুমি এখানে আসো। আর আমার একমাত্র জামাতা মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনাদের সাথে পরিচিত হয়ে নেওয়া আবশ্যক বলে আমি মনে করি। কেন বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজে আসবে, আপনাদের সাথে পরিচিত থাকা একান্ত প্রয়োজন। ঠিক আছে, যাও। তো এখানে আমার ভাইরার ছেলে আছে, ছোট ছেলে আছে, বড় ছেলেটা এখানে নাই। মোহাম্মদ সিয়াম হাসান সাব্বির, বাবা হাফিজুর রহমান, এই যে আমার ভাইরার ছেলে, দুই ছেলে, তার দুই ছেলে দুই মেয়ে। তো এই ছোট ছেলে। তো এখন আমরা এখানে নতুনভাবে বসবাস শুরু করতে যাচ্ছি। তো এখন এই বাড়িটি একটি নিয়মের মধ্যে পরিচালিত হবে। যারা কমিটিতে থাকবেন তারা নিয়মতান্ত্রিকভাবে এবং আমরা সবাই যদি সুশৃঙ্খলভাবে, কেন সিভিক সেন্স আমাদের থাকতে হবে সবাইকে, এবং সেই সুবিধা নিয়ে আমরা যদি সবাই নিয়মতান্ত্রিকভাবে আমরা সবাই চলি এবং এখানে যে ইউটিলিটি বা দালালদের বেতন ইত্যাদি সব ব্যাপারে যদি আমরা নিয়মতান্ত্রিক হই, তাহলে আমাদের এখানে কোনো ধরনের কোনো ঝামেলা তৈরি হবে না। এবং নিয়মকানুনগুলো সেটা পরে জানানো হবে, বা মানে বিটিএল এর পক্ষ থেকে হয়তো বলতে পারে
অথবা আমরা পরবর্তীতে যদি কোনো কিছু সংযোজন করার প্রয়োজন হয় বা কোনো কিছু বিয়োজন করার প্রয়োজন হয় সেটা আমরা করতে পারবো, কমিটি আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। তো আমি আশা করব যে আমরা এখানে যারা বসবাস করব আমরা সবাই শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারি।